হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো ভিভো Y72 5G। এটার ওয়াইফাই সমস্যা, যদি ওয়াইফাই কানেক্ট না হয় তো হার্ডওয়্যারের প্রবলেম হলে কীভাবে সমাধান করতে হয় সেটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকে এখানে দেখতে পাচ্ছ কয়েকটি কানেকশন আছে। এই কয়েকটি কানেকশন, যে কানেকশনগুলো আমরা একটা একটা করে তোমাদেরকে বলবো। এখানে কালারিং অনুযায়ী দেওয়া আছে, যেমন সবুজ কালারটি ওয়াইফাই জিপিএস অ্যান্টিনার লাইন, আর আরএফ হচ্ছে লাল লাইন, আরএফ 2Gটা, এবং আরএফ 5Gটা হচ্ছে হলুদ, এবং জিপিএস ইন, জিপিএস আরএফ ইন, এই দুটো হলুদ কালার। আর এবং যেটা আছে নীল কালার সেটি হচ্ছে আমাদের জিপিএস সিপিইউ সিগন্যাল। তো যাই হোক, একটা একটা করে আমরা সবগুলোই দেখাই। এই যে সবুজ যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সবুজ যে সিগন্যালটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সবুজ ওয়াইফাই জিপিএস অ্যান্টিনার সিগন্যাল। তো এই অ্যান্টিনার সিগন্যালটা, এই যে আইসি, যে ওয়াইফাই আইসি আছে, ওয়াইফাই আইসিটা আগে একটা ছোট ফিল্টার থাকবে, ফিল্টার আইসি। তো এই ফিল্টার আইসির মাধ্যমেই আমাদের জিপিএস সিগন্যালটি এখানে আমাদের আইসির মধ্যে প্রবেশ করবে। তো এই কানেকশনটি আমরা প্রথমত দেখে নিব। এই কানেকশনটি দেখার পর আমাদের দ্বিতীয় কাজ যেটা করতে হবে, এটা যদি ঠিকঠাক থাকে, সাধারণত এই অ্যান্টেনারের সিগন্যালটা একটু মিটার দিয়ে কন্টিনিউটি মোডে চেক করে নিব। তারপরে আমাদের এখানে দেখো আরও যে সিগন্যালগুলো আসছে, আমি একটা একটা করে প্রত্যেকটাই কানেকশন এবং প্রত্যেকটা কানেকশনের গুলোকে এখানে চেক করে নিতে হবে। তো এই যে তোমরা যে আইসিটা এখানে দেখতে পাচ্ছ, এই তো আইসির প্রত্যেকটা ট্র্যাকগুলো কোথায় থেকে এসছে তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তারপরে একটার পর একটা আমি অ্যারোর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কানেকশনগুলো কোথায় আসছে। তো এই যে দেখো, এখানে যে আইসিটা একটু লক্ষ্য করবে, এখানে যে আরএফ সিগন্যাল এখান থেকে আসছে। তো এই আরএফ সিগন্যালটা আমাদেরকে পাওয়ার আইসির এখান থেকে দুটো কানেকশন আছে, সেই কানেকশনগুলোকে আমাকে একটা একটা করে চেক করতে হবে। তো এখান থেকে যে লাল কালারের যে ট্র্যাকটি আসছে আমাদের পাওয়ার আইসি থেকে, এটা হচ্ছে আরএফ এর 2G সিগন্যাল। তো আরএফ 2G সিগন্যাল আমাদের পাওয়ার আইসি থেকে আসছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। কারণ এই সিগন্যালটা দেখো, দুই দিক থেকে দুটো ট্র্যাক বিভক্তি হয়ে দুই ধার দিয়ে আসছে। তো একটি উপর দিয়ে কানেকশনটি আসবে আর একটি নিচ দিয়ে আসবে। তো উপরেরটা আমরা আগে দেখিয়ে নিই, তারপর নিচেরটা দেখাচ্ছি, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার এসি থেকে আমাদের দুটো যে কানেকশন, আরএফ এর দুই কানেকশন, এই দুই কানেকশনটা আমাদেরকে জিআরটা চেক করতে হবে। এই কানেকশনটা দুই ধার দিয়ে আইসিতে এসে প্রবেশ করছে। এই যে আমাদের যে ওয়াইফাই আইসি, সেই ওয়াইফাই আইসিতে এসে উপর দিয়ে যেটা লাইন আসলো সেটা তো আমরা এখানে দেখিয়ে দিলাম যে উপর থেকে এই কানেকশনটি এসেছে। এখন আমাদের যে নিচের থেকে যে কানেকশনটি আসবে সেটা হচ্ছে এই আইসির, এই যে দেখতে পাচ্ছ নিচ দিক দিয়ে একটা কানেকশন এসেছে। তো এটা হচ্ছে 2G সিগন্যাল, মানে আমাদের যে ওয়াইফাই যে 2G সিগন্যালটা হয় সেটাই হচ্ছে এই নিচের ট্র্যাকটি, এই যে ট্র্যাকটা লাল ট্র্যাক দেখতে পাচ্ছ, এই ট্র্যাকটি। তো এই নিচ দিক দিয়ে এটা এসে প্রবেশ করেছে। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো একটু আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং ভালো করে বুঝতে হবে যে আরও দুটো লাইন, এখানে নীল একটি লাইন আছে এবং হলুদ একটি লাইন আছে। তো নীল এবং হলুদ দুটোই আমাদেরকে সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। তো আমাদের নীল যে লাইনটি আছে সেটা হচ্ছে সিপিইউ সিগন্যাল। আমাদের সিপিইউ থেকে যে জিপিএস লাইন, মানে জিপিএস যে লাইনটা, সেটার লাইন সিগন্যালটা সিপিইউ যে সিগন্যাল, সেই সিপিইউ সিগন্যাল এই নীল ট্র্যাকের মাধ্যমে আসছে। এই তো নীল ট্র্যাকটা আমাদেরকে এখানেও জিআরটা চেক করে নিতে হবে যে এটার জিআরটাও ঠিক আছে কিনা। তো এই জিআরটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমাদের সিপিইউতে সিগন্যাল দেয় যে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে কিনা। তো এই কানেকশনটা আমাদেরকে চেক করতে হবে। জিআর মিসিং যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে সিপিইউটা রিভলভ করলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে এই তো আমাদের তিনটা কানেকশন চলে গেল। এখন জিপিএস ইন, জিপিএস আউট এবং 5G আরএফ যে কানেকশন, হলুদ কানেকশন, যে হলুদ কানেকশনগুলো দেখতে পাচ্ছ, তো এই হলুদ কানেকশন হচ্ছে জিপিএস ইন আউটের লাইন। তো এটা হচ্ছে 5G সিগন্যাল।
তো এই যে 5G সিগন্যাল, এখানে যে আইসি থেকে যে হলুদ ট্র্যাকটা দেখতে পাচ্ছ, এই হলুদ ট্র্যাকটাই হচ্ছে আমাদের 5G সিগন্যাল। তো এই 5G সিগন্যালের ইন আউটটা একটু আমরা ভালো করে চেক করে নিব। সাধারণত ওয়াইফাই খুব সমস্যা সেটের কম দেখায়। তো আমাদের যদি সমস্যাগুলো হয়, তো এখানে প্রত্যেকটা ট্র্যাক আমরা একটার পর একটা দিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকটা জিআর যদি একটা একটা করে তোমরা মেপে দেখো, তাহলে খুব সহজেই সমাধানটা খুঁজে পাবে, ফলটা ফাইন্ডিং করতে পারবে। তাহলেই এই সমস্যাটির সমাধান সহজেই তোমরা করতে পারবে। তো এখানে একটা স্টেপ বাই স্টেপ তোমরা যদি কাজ করো, তাহলে খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। তো আমি এই ওয়াইফাই কানেক্ট না হলে প্রথমত আগে তোমরা যে কাজটি করবে সেটা হলো সেটাকে একবার ফরম্যাট করে দেখবে। অনেক সময় সফটওয়্যারের প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তারপরেও যদি সফটওয়্যার যদি ঠিকঠাক থাকে, তাহলে বাদবাকি এখানে যে কানেকশনগুলো একটার পর একটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা একটা একটা করে চেক করে দেখবে, তাহলে খুব সহজেই সমাধানটি তোমরা পেয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি।